হ্যালো বন্ধুরা, আপনারা সম্প্রতি দেখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল কতটা ভয়ঙ্করভাবে ছড়িয়েছে। শুষ্ক আবহাওয়া ও মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এক শহর থেকে অন্য শহর পর্যন্ত ছড়িয়েছে এই ভয়াবহ আগুন, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখন পর্যন্ত এই দাবানল যে পরিমাণ এলাকা জুড়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে তার আয়তন ঢাকা শহর থেকে প্রায় 20% বেশি। এই দুর্যোগ প্রাকৃতিকভাবে ধরা হলেও এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সবকিছুই জানবো এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাবানল এটি একটি প্রাকৃতিক দুর্যোগ যা বনভূমিকে গ্রাস করে। এটি তখন ঘটে যখন শুকনা গাছপালা, ঘাস এবং মৃত পাতা দাহ জ্বালানিতে পরিণত হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দাবানল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির ক্রোধ কেমন হতে পারে। দাবানল শুধু গাছপালা নয়, পুরো বাস্তবতন্ত্রকে জ্বালিয়ে দেয়। এটি তীব্র গরমের সময় শুষ্ক আবহাওয়া বেশি হতে দেখা যায়। তবে ক্যালিফোর্নিয়ার দাবানল শুধু প্রাকৃতিক কারণেই নয়, বরং এর পিছনে মানুষের ভূমিকাও থাকতে পারে। ক্যালিফোর্নিয়ার দাবানল এত ভয়াবহ হওয়ার কারণ কি? প্রথমত, জলবায়ু পরিবর্তনের কারণে এবং শুষ্ক উষ্ণ আবহাওয়া দীর্ঘ সময় সেখানকার বনভূমিকে একটি টাইম বোমার মতো তৈরি করে রেখেছে। দ্বিতীয়ত, ক্যালিফোর্নিয়ার বিশেষ ধরনের সান্তানা বাতাস যা আগুনকে এক এলাকা থেকে অন্য এলাকায় দ্রুত ছড়িয়ে দিয়েছে। এছাড়াও মানুষের অজ্ঞানতা ও বিপর্যয়ে বড় কারণ হতে পারে। অতীতের দাবানল থেকে এর বৈশিষ্ট্য ছিল বেশ তীব্র। এর কারণে এটি শহর পুড়িয়ে ছারখার করে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে দাবানল সরাসরি সম্পর্ক রয়েছে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘ খরা এবং বৃষ্টির অনিয়মিত চক্র পশ্চিম যুক্তরাষ্ট্রে এমন বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে তুলেছে। এই সংকট আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এই মুহূর্তে পৃথিবীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানল কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এক কথায় বর্ণনা করা প্রায় অসম্ভব। লাখ লাখ একর বনভূমি পুড়ে গেছে, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পরিবেশ ও অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়েছে। দাবানলের ধোঁয়ায় শুধু ক্যালিফোর্নিয়ার পরিবেশ দূষিত হয় নাই, এটি পুরো পৃথিবীর কার্বন নিঃসরণের বড় ক্ষয়ক্ষতি করেছে।